তার ছেলের তরফ থেকে আমাদের কাছে সে ক্ষমা চাইছে। ইস, ক্ষমা চায় নিলেই ক্ষমা পাওয়া যায় নাকি? যে নিজেকে এই বয়সে সাবানা মনে করে প্রেম করার সাথে প্রেম করতে পারে, তার আবার চরিত্র কি শুধু আমি বুঝে উঠতে পারতেছি না, এই জন্য হাসি আসতেছে। আমি প্রেম কুমারের পা ভাঙবো কিরাম করি? আমার কি এ ধরনের রেকর্ড আছে? নিজের বেলাতে একবারে 16 আনায় বুঝে গিয়েছো। আমি পা ভাঙিনি, অথচ লোকজন তোমারে বলছে আমি পা ভাঙিছি, সেটা তুমি বিশ্বাস করতেছো। আমি যে তোমারে করছি যে আমি প্রেম কুমারের পা ভাঙিনি, সে কথাটা তোমার বিশ্বাস হচ্ছে না। আমি অনশনে আছি, আমার সহযোগিতা করা বাদ দিয়ে কামড়ানি শুরু করে দিছে। এক মশারে কামড়া, এরকম কথা আমি কোনোদিন শুনিনি মামা। এই ভাগ্নি সিডনি, তুমি কি আমার এখানে ফায়দামো করার জন্য আসিস? মশা আমার কামড়ে কামড়ে বাটাম দিয়ে সারা শরীর ফুলাই দিল, আর তুমি করছাও আমি যেন মশাকে হাত না তুলি। মামার বাড়ি আবদার পাইছো তাই নে? না, সে তুমি যেহেতু আমার মামা হও, এটা মামার বাড়ির আবদার তো কওয়াই যায়। তোমার সাথে কথা পারা যাবে না, খুব ভালো কথা, আমি মানে নিলাম। কিন্তু মশা যে আমাকে বাটাম দি সারা শরীর ফুলে রাখিছি, এখানে তো চুলকানি হচ্ছে, তো তুমি কি আমার বডি চুলকা দেবা নে? মামা, তুমি ভাগ্নের কাছে একটু আবদার করিছো, সেটা তো পালন করা আমার অবশ্যই উচিত। কোনে চুলকাচ্ছে কও, আমি চুলকাই দিচ্ছি। না থাক, দরকার নেই, তুমি দুষ্ট আছো। আচ্ছা, কি উদ্দেশ্য নিয়ে আমার এখানে আইসাও সেটা কও। ও হারিস, কইতে আসলাম কলা খাবা? আহারে, তোমার চেহারাটা দেখে মনে হইতেছে পেটে কিছু পরে নাই, মুখটা হুগা একটুখানি হয়ে রয়েছে। মানুষটা হয় বাদর হলে এতক্ষণ নিয়ে যেত, বুঝছো? মানুষের তো ফাও অভিমান থাকে, বাদর ফাদরের এসব অভিমান থাকে না, নিয়ে নেয়। চাহিদা আছে কিন্তু নিতে পারতেছে না। জুতো মারে গরু দান করার দরকার নেই। আমি একজন আমরণ অনশন করা মানুষ, সে আমার কাছে তুমি কলা খাবা কিনা? শোনো, তোমরা যে আমার এই মহান আন্দোলন, আমার এই আমরণ অনশন পণ্ড করার জন্য আইসাও, সেটা আমি বুঝিনি ভাবিছাও। না মামা, তুমি যা ভাবতেছো সেটা কিন্তু ঠিক না। তাহলে ঠিকটা কি? ঠিক হচ্ছে, একটা লোক এখানে বসে আছে, খাচ্ছে না, দাচ্ছে না, অনাহারে আছে, ওই তার একটু হেল্প করার জন্য আতিয়া ম্যাডাম আইছে, আর আমি তার সঙ্গে আইছি তারে হেল্প করার জন্য। এই ঘটনা কিন্তু সত্যি। তোমার মনে যদি আমার জন্য সত্যি কোনো জায়গা থাকতো, তাহলে তো অনেক আগে আসে কথা যে হারি সোনা পাখি, তুমি আমার জন্য মেলা কষ্ট করেছাও, যাও আর কষ্ট করা লাগবে না, আমি সারা জীবন তোমার আছে, তোমারই থাকবো, পাশে যে নিশ্চিন্তে ঘুমাও। আরে মামা, সব কথা কি মুখে কওয়া লাগে? কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আমার যা বুঝার তা বোঝার শেষ ভাগ্নে। আমি শুধু এইটুকু আতিয়াকে বোঝাতে চাই, আমি তাকে অনেক ভালোবাসতাম। আমি এইখানে বসে অনশন করতে করতে মরে মাটির সাথে মিশে যাব, তখন তো আতিয়া ঠিকই বুঝতে পারবে আমি তাকে কত ভালোবাসতাম। আমার জন্য এইটুকুই যথেষ্ট। আতিয়া ম্যাডাম, আপনার প্রতি তার অভিমানের মাত্রা ভয়ঙ্কর, খুব ভারী হয়ে গেছে, লোড আমি নিতে পারবো না, আমি চলে যাচ্ছে, আপনি দেখেন মান ভাঙাতে পারেন কিনা। সিটি সাহেব দাঁড়ান, মুইও আপনার লগে যাম। এই অপদার্থ বেড়া রাগ ভাঙানোর লাগে, ওর অভিমান ভাঙানোর লাগে মোর একটা ঠ্যাপ হয়ে গেছে। চলেন দেখি। একটা কলা কি দিয়ে যাব? চলেন চলেন চলেন। কিরম মানুষ রে, না করলাম আর কলা নিয়ে চলে গেল। আর ওটা কি পাথর নাকি? কাঁচা কাঠু খাই বলবো নাকি বুঝতেছি রে। কিসের জন্য কোন দুঃখে মারবে? হারিস মামা তো কোনো দুঃখে তোক বাড়ি মারেনি, হারিস মামা তোক বাড়ি মেরেছে ভুলে। তোমার কথা আমি যতই শুনতেছি আমার মাথা না আউলা জাউলা হয়ে যাচ্ছে। খোলাসা করে কদিনই আমার কথাগুলো। আতিয়া যেহেতু হারিস মামাকে পছন্দ করে না, তো হারিস মামার ধারণা হয়েছে যে ওই আমার কারণে আতিয়া তার জীবন থেকে সরে গেছে। হ্যাঁ, আর এই কথা কারা তো সে সবার সাথেই কয়। ওই যেদিন তুই আহত হলি, সেদিন রাস্তার মধ্যেই হারিস মামার সাথে আমার দেখা হয়েছিল। আমি বললাম যে আমি যেখানে যাচ্ছি তুমি আমার সাথে চলো। হারিস মামা জাতি রাজি হয় না, কিন্তু তার মধ্যে একটা বদমাইশি আমি খেয়াল করেছি। সেদিন সে কি চিন্তা করেছিল জানিস? সেদিন তার ইচ্ছে ছিল আমাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য।
কি করতেন নিটন ভাই? এ তো দেখি সাংঘাতিক চিন্তা ভাবনা। সাংঘাতিক কি? খালি সাংঘাতিক নাকি? হারিস মামা ওই দিন আমাকে মারার জন্যে সে আগের থেকে পেরেছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আমার আগে তুই ওই জায়গায় চলে গেছিস। তোর উপর আক্রমণ করেছে কিভাবে জানিস? আমাক মনে করে তোক মেরে দিয়েছে। আচ্ছা নিটন ভাই, এত কথা তুমি কিরম করে জানলে কবে? এর আগে একবার হারিস মামা আমার খুন করার প্রস্তাব নিয়ে ওই বাবর চাচার কাছে গিয়েছিল। বাবর চাচা সেটাতে সায় দেয়নি। এই কথাটা আবিদা চাচি আমার ফুপু কয়েছে। ফুপুর কাছ থেকে আমি জানতে পেরেছি। তো আমি অঙ্ক মিলিয়ে আমার সিদ্ধান্তে পৌঁছে দিছি। আমি ভাইকে শুনতে খুব অবাক হচ্ছি। এত ঘটনা ঘটায় দিয়েছে হারিস মামা, তারপরেও তুমি তারা কিছু করতো না নিটন ভাই। হারিস মামা কিছু করার আগে ভাবলাম যে তোকে আগে সংবাদটা দিই, কারণ এই সংবাদটা সবার আগে তোর জানা উচিত। তা তো ঠিক আছে নিটন ভাই, আমার না এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বেআইন এনে একলা বইয়া কি চিন্তা করতে আছো? আচ্ছা মুই কি তোমার পাশে একটু বইতে পারি? না, বসতে পারো না। না, কয়টা কথা কইতাম, তোমার পাশে বইতে পারলে একটু ভালো লাগতো আর কি। তুমি আমার পাশে বসলে আমার ভালো লাগবে না বিয়ে। কি করতে আসছো সেটা কও। সমস্যা নাই, আমি কথাগুলো খাড়াই খাড়াই কইতেছি। আচ্ছা তুমি তো প্রেম কুমারের ভালোবাসো, কিন্তু তোমার মধ্যে তো এই ভালোবাসার কোনো নমুনা দেখতে আসি না। তোমার এই কথার মানে কি বিয়ে? তুমি হইলা প্রেম কুমারের প্রেমিকা, পোলাটা ঠ্যাং ব্যাঙ্গে ঘরে পড়িয়ে আছে। হ্যার পরিবারের এমন কেউ নাই যে হারে দুইটা রাইন্দা বেরিয়া খাওয়াইবে। তোমার কি উচিত ছিল না পোলাটার একটু খাবার পাঠানো? তোমার এই প্রশ্নের জবাব আমি একটু পরে দিচ্ছি বিয়ে। কিন্তু তুমি আমারে কও যে প্রেম কুমারের প্রতি তোমার হঠাৎ করে এরকম দরদ উঠলে পড়তেছে কিসের জন্য? এখানে দরদের কি দেখলা ব্যান? একটা পোলা না খাইয়ে আছে, মানুষ হিসেবে একটা মানুষের দায়িত্ব আছে না? মোর খারাপ লাগতে পারে না? তোমার কথা যুক্তি আছে। ব্যান তুমি যদি চাও মুই এখনই তোমার পাড়াই না খাওন প্রেম কুমারে যাইয়ে দিয়ে আইতে পারি। শুনে খুশি হলাম বিয়ে, কিন্তু তুমি শুনে খুশি হবে কিনা জানি না। প্রেম কুমারের রাতের খাবার ইতিমধ্যে আমি পৌঁছে দিয়ে এসেছি, সুতরাং এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। না না, তুমি যদি সেই ব্যবস্থা করিয়ে দাও হ্যাঁ আর মোর চিন্তা করানোর কি আছে? তারপরেও একটা কথা আছে। কি কথা ব্যান? ধরো আমি প্রেম কুমারের জন্য খাবার পাঠাইনি, তোমাকে দিয়ে প্রেম কুমারের জন্য আমি খাবার পাঠাবো, আর তার মধ্যে তুমি বিষ মিশাই দিলা, তাহলে কি হবে? তোমার কথা শুনে মুই মনটার মধ্যে খুব কষ্ট পাইলাম ব্যান। প্রেম কুমারে মুই একটু বাঁকা চোখে দেখি এইটা ঠিক আছে, এর লিগে একটা জলজান্ত মানুষের খাবারে মুই বিষ মিশাইতে পারি? এতটা খারাপ তুমি মোরে ভাবতে পারলা ব্যান? প্রেম কুমারের নিয়ে তোমার বদমাশি দেখে এর থেকে ভালো চিন্তা আমার মাথায় আসনি বে। তুমি খালি বদমাশিটা দেখলা বেআইন। প্রেম কুমারের ঠ্যাং ভাঙার পরে প্রেম কুমারের হইয়া যে মুই ডেনিসের লাগে ঝগড়া করছি, সেটা কি তুমি জানো? তা তুমি যদি আমাকে না কও আমি জানবো কিরম করে কও তো? আমি তো তোমার মনের ভিতরে বসে থাকি না। এই কথা জানবা কেমন করিয়া? সারাদিন তো থাও খালি মোর দোষ ধরা লইয়া। ওই ডেনিস বেয়ের লাগে যদি কোনো সময় দেখা হয় হ্যাদের দে হুন্নে লইও। আর শোনো, এইখানে বেশি সময় বইয়ে থাকো না, সুন্দরী তো বুট পেতে ধরতে পারে। আমি কি করব সেটা তোমারে ভাবতে হবে না, তুমি এখান থেকে যাও। আচ্ছা বে কি সত্যি ডেনিস ভাইয়ের সাথে প্রেম কুমারের জন্য ঝগড়া করেছে? তুমি ভাইয়ের সাথে দেখা জিজ্ঞেস করতে হবে কথাটা। সত্যি দেখছো আমার ভয় দেখাতে এসেছে। তুই দাদাকে না কইছি তাহলে আমার নাম সামলি না। মামা, মামা, কিডা? মামা আমি মায়া। মায়া, এত রাতে তুমি এখানে কেন? মামা তোমার জন্য আমি অল্প একটু খাবার নিয়ে আসিছি, একটু আড়ালে যায় খাবারটা খাই না। কি করছে আও? তুমি আপনার জন্য খাবার আনিছে আও? হ্যাঁ। বিশ্বাস করো মায়া, খিদে মাথা চক্কর দিচ্ছে। আর মনে করো যে ওই পেটের মধ্যে এমন একটা সিস্টেম শুরু হয়ে গেছে,
তুমি যদি এই খাবারটুকু না আনতে, আজ রাতের মধ্যে আমি কিল্লা করতে হয়ে যেতাম, আমাকে জীবিত পাওয়া যেত না। বেশিক্ষণ না খাই থাকতে পারো না, তাহলে আবার এই আমরণ অনশনের পথ বাছে নিচ্ছ কিসের জন্য? তুমি জানো না অনশন করলে এরকম পরিস্থিতি ঘটতে পারে? ওরে জানবো না কি জন্যে, আমি খুব ভালোভাবে জানি। এই জন্যই তো গোপনে কয়েকজনের সাথে চুক্তি করেছিলাম, তারা যেন লুকিয়ে আমার খাবার সংগ্রহ করে। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেও না মামা, এটাই বাস্তব। তুমি একটা কাম করো, তাড়াতাড়ি এই খাবারটা একটু আড়ালে যায় খাইয়ে নিয়ে আসো। আরে না না, কোথাও যাওয়া লাগবে না, এখানে খাই নিছি, এখন আর এদিকে কেউ আসবে না। আচ্ছা তুমি তাড়াতাড়ি খাই নাও, আমি তোমার পাশে বসেছি। মায়া, তোর আমি কি বলে ধন্যবাদ দেবো ভাগ্নি ও জানি নে। বিশ্বাস করবি কি নে, আমি জানি নে, সারাটা জীবন আমার বুবুর কথায় আমি খালি তোর অমঙ্গল কামনা করেছি। আমি আমার নিজের ভাগ্নি স্যার মঙ্গল কামনা করেছি। আমি সবসময় চাইতাম স্যার সব কিছু ভালো হোক আর তোমার সব কিছু খারাপ হোক। আচ্ছা থাক, এসব কথা এখন বাদ দাও, বাদ দিয়ে ধীরে সুস্থে খাও। বেশি তাড়াহুড়ো করে খালে কিন্তু বুকে বাজে যেতে পারে। আরে না, কিছু হবে না। শোন ভাগ্নি, সত্যি কথা সবসময় বলার সুযোগ আসে না, আজকে সুযোগ পাইছি বলে দিই। এই যে স্যার জন্য আমি কত মায়া করলাম, কত মমতা করলাম, ও কত কাঁধে তুলেছি, স্কুলে নিয়ে যাইছি, একটাবারও সে কিন্তু আমার কথা ভাবলো না। আমার মামাটা না খেয়ে ওখানে পড়ে রয়েছে, সামান্য একটু খাবার তাকে দিয়ে আসি, অথচ তুমি। মন খারাপ করো না তো মামা। আজ আমি উপরওয়ালার কাছে মন থেকে দোয়া করতেছি, সে যেন সবসময় তোমার উপর রহমত বর্ষণ করে, তোমার মনের সব আশা পূর্ণ করে দেয়। বাহ, কি অসাধারণ দৃশ্য! হ্যাঁ, এ হারিস মামা, এই তুমি না আমার অনশনে আছো, তাই রাত্রি নিশীথে গোপনে গোপনে হচ্ছেটা কি? কি হচ্ছে? না মানে না মানে কি সেটা আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি যে আমন অনশনে থাইকে এই যে কপাত কপাত করে যে গিলতেছো, তাতে কি মনে হয় আতিয়া কি তোমাকে ভালোবাসবে, বিয়ে করবে? মানে সততা বলেও তো একটা কথা আছে নাকি না? শোনো লেমন ভাই, তুমি যা দেখেছো সেসব নিজের মধ্যেই রাখো, কাউরে করতে চায় না। আর হারিস মামা খাবার খাতে চায় না, আমি তারা জোর করে ধরে এনে খাওয়াইছি। না, মামা যে খাতে চাইনি, তুই যে জোর করে খাইয়েছিস সেটা তো আমি জানি রে। তা আমার কথা হচ্ছে, এই অনশনের মধ্যে খালি পড়ে অনশন আসলে সফল হয় কিনা। শোনো মামা, পৃথিবীতে কম বেশি সবাই অনশনে বসে লুকায় চোরায় খাই থাকে, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। না সেটা আমি মানি মায়া, কিন্তু কথা হচ্ছে কি যে মামার এই গোপনে খাওয়ার কথা কি আমি আতিয়ারে কব না? এই কথা তুমি আতিয়ারে করতে যাবে কেন, সেটাই তো বুঝতে পারতেছি না লেমন ভাই। ভাগ্নে লেমন, তুমি যা দেখি চাও সেটা ভুলে যাও ভাগ্নে। এই কথা যদি আতিয়া জানতে পারে, সে আমার জীবনে কোনোদিন ফিরে আসবে না। আমি তোমার কাছে অনুরোধ করতেছি ভাগ্নে, এত বড় সর্বনাশ করে দিও না। ঠিক আছে, এত করে যেহেতু রিকোয়েস্ট করতেছ, কব না। পেট ভরে খাও, খাচ্ছ যেহেতু ঠাইসা ঠাইসা খাও। না থাক, আমি তোমারে কইছিলাম মামা যে একটু আড়ালে গিয়ে খাওয়ার, তুমি কলা কি এই রাত্রির বেলা কে আসবে, দেখে ফেলিস কোনো সমস্যা নেই, কবে না লেমন ভাই, তোমার কথা দিয়ে গেছে না। আমি খাপতে কয়েছি তোমারে, হয়েছে কি কয়ে বাদ দাও, চুপ করে খাই শেষ করে ফেলো, কথা কেউ না। আমি খোঁজ খবর রাখতেছি, আমি দেখতেছি তুই ঝটপট মুখের মতো দাও। আতিয়া বানুর বিয়ারে, বিয়ার বাতোয়ালা বাজে রে, আতিয়ারে বিয়া হইব, আতিয়ারে বিয়া হইব নিউটন সাহেবের সাথে রে, আতিয়া বানুর বিয়ারে। ইন্নালিল্লাহ। আমি দাঁড়। ওই এই হয়েছে কি, ওই আপনি যে ঘরের ভিতরে একলা আসেন এটা আমি জানতাম না, জানলে না আমি কখনোই এই ঘরের ভিতরে আসতাম না।
ও কেমন তারা কথা তা জানলে না জানলে সমস্যা কি? না ওই সমস্যা আছে না, ওই মেয়ে মানুষ ওই ঘরের ভিতরে একলা থাকলে পরে একটু সারা শব্দ না করে ঢোকাটা ঠিক না। অথচ দেখেন আমার ওই বারবার এই একই জায়গায় ভুল হচ্ছে। সরি। হ্যাঁ, আমনের সব কথাই ঠিক আছে, কিন্তু মুই যে এতদিন ধরে আমনে গো বাড়িতে আসি, আমনে এখনো মোড়ে দেখলে এমনি লজ্জা পান কে? লাজুক ফ্যামিলির ছেলে তো একটু এরকম তো হবেই। লাজুক না ছাই, লাজুক ফ্যামিলির ছেলে। আমনের ছোট ভাই লাইন হইরা বিয়া হরছে, আমনের মাইজা ভাই তো লাইন চলতে আছে, আমনের ফুফুও লাইন হইরা বিয়া হরছে। আমনে বলে আবার ওই মহিলা ছাত্রী ছাড়া পড়ান না, তাই এত লাজুক হইলে আমনের পরিবারের বংশের সবাই এত প্রেম হরে কেমনে? অন্যদের কথা তো আলাদা, ওরা তো প্রেম টেম করে একেবারে লজ্জা সরম ভেঙে চুরে ফেলেছে। আমার তো সেরকম হয়নি, প্রেম টেম হয়নি, সেই জন্যই এই অবস্থা। তাই আপনি চাইলে কিন্তু মুই আপনার লজ্জাটা ভেঙে দিতে পারি। হ্যাঁ, না 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 থাক, এইসবের দরকার নেই। দরকার নাই কেন? না মানে ওই কিছু জিনিস ওই সময়ের জন্য রাখি দেওয়া, এখন কি এটা আপনার সময়ের দাবি না? না তো আপনি মনে হয় বুঝলা যাইতে আছেন, আপনার বাড়ির পাশেই কিন্তু একজন আমরণ অনশনে বইয়া পড়ছে। এখন মনে করেন সময় থাকতে যদি দাম না দেন, পরে যদি অসময় চলে আসে, তখন কি মোরে হারাইতে পারবেন? না, ও হারাইতে হচ্ছে কি মানে ওই যে বাবা সরি ভাইজান, ভুল টাইমে আসি পড়েছি। না না না, একদম একদম ঠিক টাইমে আসছো তুমি মুক্তা। কি কব কও দেখি, কও। মুই কি হিন্দা বাইরে হয়ে যাবো মুক্তা? না না, তুমি থাকলে কোনো সমস্যা নেই। কি কব কও কও। ভাইজান, হারিস মামা যে আমাকে বাড়ির পাশে অনশন করতেছে, আমার তো মনে হয় আজকে সে সেখানেই থাকবে। আমরণ অনশন যেহেতু করছে, হেয়ার মানে তো ওই জায়গায় দিয়ে ওঠার কোনো সুযোগ নাই, মানে নিয়ম তো এটাই কয়। কিন্তু ভাইজান, এই সুযোগে যদি হারিস মামার কেউ কোনো ক্ষতি করে দেয়, সেটা কি আমাকে ঘাড়ে এসে পড়বি? তুমি তো ভালো কথা বলিস ছোট। হ্যাঁ, তোমার কথাটা আমি একটা চিন্তায় পড়ে গেলাম। এখন কি কি করা যায়? তা ভাইজান, এমনকি হারিস মামারে আমরা সবাই মিলে পাহারা দিতে যাব? ঘটনা তো সেই থেকেই গড়াচ্ছে মনে হচ্ছে। কয় কি এনে পাহাড় কি হইলো? আরে পাহাড় দিতে হইবে কে? হারিস তোমার মামা হইতে পারে, কিন্তু হারিস সে মুই যেইছে না চিনছি, ওর শিরায় শিরা, ওর রগে রগে মুই চিনি। ও যে ভিতর ডিম, যেই ভিতর গড়ের ভিতু, ওরা দুইটা মাসায় কামড়াই দেবে, খেলে দুইটা ডাক দেবে, ও ডরে দৌড়িয়া কুল পাইবে না, বোনের বাসায় যাই দেখবে একটু পরে হুইয়ে পড়ছে। না ওই আপনার এই কথাটাও কিন্তু আমার মাথায় বেশ লাগিয়েছে জানেন। তাহলে এ নিয়ে চিন্তা করি তার লাভ নেই। সেটাই সেটাই, কিসে আবার চিন্তা? কোনো চিন্তা নেই। আতিয়া, আমি গেলাম, তুমি কি যাবা? না, তুমি এখন যাও, মুই একটু পরে আইতাছি। কি আছে? ছেড়ে দেন আমাকে মুক্তা। মুক্তা মুক্তা করেন কেন সারাদিন? অভ্যেস নেই। পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন যেন উড়ে যায়। বিয়াই, তোমার কণ্ঠ না ভেরি চমৎকার, বলতে পারো খুবই মিষ্টি। তুমি কিন্তু চাইলে একটা কাম করতে পারো। কি কাজ? ওই বিভিন্ন টিভি চ্যানেলে গানের অনুষ্ঠান হয় না, হয়। তুমি তো চাইলে ওই সমস্ত টিভি চ্যানেলের গানের অনুষ্ঠানে মানে তুমি অংশগ্রহণ করতে পারো। মোর শিওর যে তুমি চ্যাম্পিয়ন হইলেও হইতে পারো। শোনো, আমি আজ যে পথে আছি সেই পথের মানুষের মধ্যে এই সব জাগতিক মোহ থাকলে চলবে না। জাগতিক কোনো মোহের প্রতি আমার আর এখন কোনো টান নেই, বুঝছো? মুই তো মোর ওই বেআইন চামিলিরে অনেক পছন্দ করি।
বলতে পারো পাগলের মতন ভালোবাসি। সে তো তোমারই পছন্দ করে না বিয়াই। করবে কেমনে? হে তো পছন্দ করে আইছে ওই যে সাংঘাতিক প্রেম কুমার রে। কি ব্যাপার, তোমরা আবার এমন খপ্পরে ধরলে কিসের জন্য? লেমন বাবাজি, ধরিছে কি জন্যে? তোমার আমরা আমাকে বাড়িতে নিয়ে যাও। এই অবস্থায় জিরাম আছে, ইরাম করে তুমি লাইভ শুরু করে দাও। তাতে তোমার মান সম্মান নষ্ট হলে কলাম, আমার মারে কিছু করতে পারবে না। ওরে তুলি, আমার কি মান সম্মান আছে যে মান সম্মান চলে যাবি? আব্বা আমার এভাবে তুলে এনে মারাটা কিন্তু আমি জামাই হিসেবে অপমানিত হচ্ছি। নিকুচি করি তোর মান অপমানে, তোর হাড্ডি গুড্ডি ভাঙে এখানে ফালায় রাখবো, তারপর দেখবো তোর কোন বাপ আইসে তোর এখানে ফালায়। তুমি কি আমাকে ফোক গান শিখাবা? আমি তো ভালো করে এখন পর্যন্ত শিখিনি রে। আমি ভালো করে শিখলি তারপরে দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি ভালো করে আগে ফোক গান শিখি নাও, তারপর আমারই শিখাইলে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।